স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো? বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়েও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারণ অথবা ইন্টারনাল হ্যাপিনেস সম্পর্কে জানে না, এমনকি বোঝার চেষ্টাও করে না। সত্যি বলতে এমন অনেক স্বামী আছেন, তাদের যদি তার স্ত্রী বলেন যে আমি তোমার সঙ্গে মানসিকভাবে ভালো নেই, তারা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন স্বামীরা চিন্তা করে এবং স্ত্রীকে এটাও বলে যে আমি তোমার ভরণ পোষণ সবকিছুর দায়িত্ব নিচ্ছি, তাহলে কেন তুমি আমার সঙ্গে ভালো নেই? তারা এই কথাগুলো কেয়ারও করে না। কিন্তু কোনো মেয়ে শুধু খাওয়া দাওয়া আর পোশাকের জন্য স্বামীর সংসারে আসে না। একটা মেয়ে বাবার বাড়িতেও সমস্ত কিছুর সঙ্গে থাকে। এমনকি যে কোনো মানুষই যেখানেই থাকুক না কেন, ভগবান তার খাওয়া দাওয়ার জোগাড় ঠিকই করে দেয়। তারা সবকিছুর পরে দিন শেষে অন্তত একবার নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন সে ভালো আছে কিনা, সে আপনার থেকে আসলে কি চায়, সে আপনার সঙ্গে সুখী আছে কিনা। স্ত্রী আপনার সঙ্গে নিজের দূরত্ব সৃষ্টি করা মানে নিজের ক্ষতি করা। আপনার স্ত্রীর মানসিক অবস্থা বোঝবার চেষ্টা করুন। নিজের স্ত্রীকে প্রেমিকা মনে করুন। প্রেম করার সময় একটি ছেলে ও একটি মেয়ের পছন্দ অপছন্দ যেভাবে খুঁটিয়ে বের করে নেয়, যদি সেভাবেই প্রত্যেক স্বামী তার স্ত্রীকে সময় দিত, এইভাবে এত সম্পর্কের পতন হতো না। দুনিয়াতে এমন অনেক মেয়ে আছে যারা স্বামীর প্রতি লয়াল। তাদের যদি স্বামী খারাপও হয়, সময়ও না দেয়, তারা কোনোদিন অন্য ছেলের সাথে টাইম পাসও করবে না, আপনাকে বোঝানোর চেষ্টা করবে। যদি আপনি না বোঝেন তাহলে নীরবে কাঁদবে অথবা সংসার ত্যাগ। অথচ স্বামীরা এতই ব্যর্থ যে তারা কখনো বোঝার চেষ্টাও করে না যে কেন এমন হচ্ছে। তাই আপনার ভুলের জন্য একটা মেয়েকে মানসিক কষ্ট একা দিনের পর দিন সহ্য করে হয়। তাই নিজের স্ত্রীকে ভালো রাখুন। স্বামী স্ত্রীর সম্পর্ক তো 7 জন্মের বন্ধন। এখন নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন, তার ভিতরের কষ্ট বের করে আনুন। নিজের মাকে কষ্ট দিলে মা যদি মন থেকে কষ্ট পায়, অবশ্যই মনে রাখবেন আপনার স্ত্রীও আপনার সন্তানের মা এবং আপনার জীবনের সঙ্গীটিও কষ্ট পাচ্ছে। নমস্কার, আমি পিতা। আপনারা সবাই কেমন আছেন? আমি বেশ ভালো আছি। এই গল্পটি বা আমার এই বক্তব্যটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি এই বক্তব্যটির সঙ্গে সহমত, কারণ সত্যি তো সবার কথা না হলেও অনেক স্ত্রী আছেন যারা হাউস ওয়াইফ, তাদের অনেকের মনের মধ্যে অনেক রকম সমস্যা তৈরি হয়। এই ছোট্ট ছোট্ট সমস্যাগুলো যদি মিটিয়ে দেওয়া যায়, নিজেরা যদি মিটিয়ে নিতে পারেন, তাহলে অনেক বড় বড় সমস্যার হাত থেকে মুক্তি পায়। কথায় কথায় ডিভোর্স হয় না, কিংবা কথায় কথায় অবৈধ সম্পর্ক গড়ে ওঠে না। সেগুলো সত্যি সমাজের চোখে নিন্দনীয়। আমাদের ঘরে বাচ্চারা আছেন, তারা কি শেখে? তারা বাবা মার সম্পর্কে কি ধারণা